মুসলমান ভাইয়েরা আমার, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান বন্ধ করে দিবে। ওই দিন আল্লাহ সমস্ত গুনাহগুলো প্রকাশ করবে। সন্তানের সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, বিবির সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, ছেলের বউর সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, প্রতিবেশীর সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, ইমাম সাহেবের সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, কিয়ামতের ময়দানে ওই সময় আর মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সুযোগ থাকবে না। এই তওবা করবেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ বলেন, নবীজি জানায়া দেন, আসমান জমিন এই মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো কোনো বান্দা বান্দি যদি গুনাহ করে বলে ফেলে আর গুনাহ করে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে সারেন্ডার করে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে তাদেরকে মাসুম বানায়া দিই। আল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر بني بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا আরো মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दूं कहना ये दिल आबाद रहे अब तू रहे बस तादा में आकर
अब तुरहे बस तादमे आखर उर्द जुबाई मेरे इलाहा इल्लल्लाह ला 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 इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জুমার নেয় এই জুমার নামাজ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহব্বতের সাথে আমরা আল্লাহকে রাজি খুশি করবার জন্য শুকর আদায় করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে অত্যন্ত দামি চমৎকার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের বিষয়ে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা প্রতিনিধি হিসাবে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার জমিনে মানুষ বানাবো, প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতারা অনেক কথা বলেছেন। একদিন এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে। তো ফেরেশতারা বলেছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। দুনিয়ার জমিনে মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, কেউ ক্ষমতার পূজা, কেউ টাকার পূজা ইত্যাদি করবে। তো মানুষ বানানোর কি প্রয়োজন? নাহনু নুসাব্বিহু বিহামদিক, আয় আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। তুমি এমনও ফেরেশতা বানাইছো যে তোমাকে সিজদা করতেছে, কিয়ামত পর্যন্ত এই সিজদারত অবস্থায় থাকবে। আবার এমন ফেরেশতা বানাইছো তারা রুকু করতেছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কোন ফেরেশতা এমন বানাইছো তাসবিহ পড়তেছে, কিয়ামত পর্যন্ত আপনি তাসবিহ পড়বে। কোন ফেরেশতা আপনি এমন বানাইছেন আপনার গুণগান বলবে, কিয়ামত পর্যন্ত আপনার গুণগান বলে যাবে। তারপরও কেন মানুষ বানাইবা? এই মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা করবে। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা কথা বলছেন, এ ফেরেশতারা, তোমরা যে বলছো দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলে তারা মারামারি, কাটাকাটি করবে, ঠিক আছে, এই কথা ভালো করে শোনো। আমি তাদেরকে গুনাহ করার শক্তি দিব, তাদের পিছনে শয়তান লাগায় রাখবো, যাতে করে তাদেরকে গুনাহ করাইয়া জাহান্নামের পথে নেয়। আর এই বান্দাগুলো যখন বুঝতে পারবে যে এটা জাহান্নামের পথ, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য ষড়যন্ত্র করছে,
তখন ওই আমার বান্দা অনুতপ্ত হইয়া সিলিন্ডার হয়ে আমার কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার পিছনে গুনাহ মাফ করে দেব। এটা মজাই তো আলাদা। যেখানে হক আছে, বাতিল না থাকলে মজা লাগে না। শুধু যদি হক থাকে, যদি বাতিলই না থাকে, তাহলে হকের মর্যাদা কিভাবে বুঝবেন? মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে পরীক্ষা হয় না? কোনটা ভালো ছাত্র, কোনটা খারাপ ছাত্র পার্থক্য কিসের মাধ্যমে হয়? পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় যদি না থাকতো, তাহলে এটা 1 নম্বর ছাত্র না 2 নম্বর, এটা কেমনে বুঝবেন? এই পরীক্ষার মাধ্যমে পার্থক্য হয়ে যায় এই ছেলেটা কয় নম্বর ছাত্র। আর যদি পরীক্ষা না থাকতো, সব একই। কি বলেন আপনারা? তো ঠিক তেমনি ভাবে যেখানে হক আছে, বাতিল না থাকলে মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, আমার বান্দা গুনাহ করবে, এরপর আমি আল্লাহর কাছে সিলিন্ডার করে তওবা করলে এটাই তো মজা, আমি আমার বান্দাকে মাফ করে দেব। মুহতারাম হাজরিন, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আমার বান্দা গুনাহ করবে, এই ক্ষমতা তাদেরকে দিব। আমি যৌবনের চাহিদা দিব, তারা গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, এই শক্তি আমি দিব। ও ফেরেশতারা, তোমাদেরকে তো আমি শক্তিই দিই না গুনাহ করার ক্ষমতাই দেই নাই, তোমরা গুনাহ করবা কেমনে? ফেরেশতারা খায় না, ঘুমায় না, বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় না, তাদের যৌবনের চাহিদা পূরণ করার কোনো প্রয়োজন হয় না। এরা তো নূরের তৈরি, তো তারা গুনাহ করবে কেমনে? আল্লাহ তো গুনাহ করার শক্তিই তাদের দেয় নাই, গুনাহ করার শক্তি আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে 2টা রাস্তাও দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দা 2টা পথ দিলাম, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ইচ্ছা করলে বান্দা জান্নাতের পথও চলতে পারস, ইচ্ছা করলে জাহান্নামের পথও চলতে পারো, স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে পৃথিবীর জমিনে পাঠায়। এই যে হিন্দুর ঘরে যে বাচ্চাগুলো আছে না, এদেরকেও কিন্তু মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়। পরবর্তী তার দাদা দাদি, পিতা মাতা, আত্মীয় স্বজন তাকে হিন্দু বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ বৌদ্ধ বানায়, কেউ নাসারা বানায়, কিন্তু ছোট্ট থাকতে প্রত্যেকটা বাচ্চা মুসলমান হিসাবে পৃথিবীর জমিনে আসে। এটা মনে রাখতে হবে। মুহতারাম হাজরিন, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করে দিব। যারা তওবা করে, গুনাহ করার পর জিনা করে, ব্যভিচার করে, জুলুম ইত্যাদি এগুলো করার পর যখন চোখটা বন্ধ করে দেখে, না এগুলো তো কিছুই না, আমি জিনা করতেছি, এই অবস্থায় যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দিব? আমি মিথ্যা কথা বলেছি, এই অবস্থায় যদি মরে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি নামাজ পড়ি নাই, এই অবস্থায় যদি আমি মরে যাই আমার নাম তো বেনামাজির খাতায় চলে যাবে। এই অবস্থায় যদি আমি মরে যাই আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? এতটুক চিন্তা ভাবনা করে যখন আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া তওবা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। কয়টা? যারা তওবা করে তাদেরকে 4টা পুরস্কার দিবে। এই 4টা পুরস্কারের কথা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বানায় দিবে। হাবিবুল্লাহ এইটা আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ এর অর্থ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ এটা আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ এটা আল্লাহর বন্ধু, 2টা অর্থ একই, কিন্তু ব্যাখ্যা করলে পাওয়া যায় হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মাঝে পার্থক্য কি। মুসলমান ভাইয়েরা আমার, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবান বন্ধ করে দিবে। ওই দিন আল্লাহ সমস্ত গুনাহগুলো প্রকাশ করবে।
সন্তানের সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, বিবির সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, ছেলের বউর সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, প্রতিবেশীর সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, ইমাম সাহেবের সামনে আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার গুনাহগুলো প্রকাশ করে দিবে, কিয়ামতের ময়দানে ওই সময় আর মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সুযোগ থাকবে না। এই তওবা করবেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ বলেন নবীজি জানায়া দেন, আসমান জমিন এই মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো কোনো বান্দা বান্দির যদি গুনাহ করে বলে ফেলে আর গুনাহ করে অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে সারেন্ডার করে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে তাদেরকে মাসুম বানায়া দিই।